আজকে আমরা শুরু করব সর্বশিক্ষী পৃষ্ঠা নম্বর 35 থেকে। 35 নম্বর পৃষ্ঠা বোঝার জন্য আমাদের কিছু নিয়ম কানুন বুঝতে হবে। এই নিয়ম কানুনগুলো বোঝার জন্য আমরা প্রশিক্ষণ কিতাবের 100 নম্বর পৃষ্ঠা বের করি। আমাদের বর্তমান প্রশিক্ষণ বইটি 133 নম্বর পৃষ্ঠার নতুন ভার্সন, নতুন আপডেট বই। এই বইয়ের 100 নম্বর পৃষ্ঠা বের করি। 100 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানের দিকে একবারে ঘর ঘর করা আছে অনেকগুলো লাইন দিয়ে। তো এখানে প্রথমে দেখেন মাজির সিগা, পরে মুজারে, পরে আমরের সিগা, পরে নাহির সিগা। তো এখানে দেখেন মাজি, মুজারে, আমর, নাই, প্রত্যেকটা ফেরের মধ্যে কিন্তু একটা করে লুকায়িত জমির আছে। সে জমির গুলো দেওয়া আছে বাম পাশে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটার মধ্যে জমির কি হবে? হুয়া। তো ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুন্নাস গায়েব এই দুই সিগার ফাইলটা দুই রকম ভাবে হয়। হুয়া হিয়া জমিরও হয়, অথবা প্রকাশ্য ইসিম দ্বারা ফাইল করা যায়। আর এই দুই সিগা ছাড়া যে বাকি 12টি সিগা রয়েছে, যেমন ফাআলা, মাজির মধ্যে ফাআলা, মুজারের মধ্যে ফাআলানে, আমরের মধ্যে লিয়া ফাআলা, নাহির মধ্যে লা ফাআলা। এই যে তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা যে কোনো বহস্তাকে হোক না কেন, তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা হলে এটার মধ্যে ফাইল থাকবে হুমা। এটা মনে মনে ধরতে হবে, দেখা যাবে না, এটা মেনে নিতে হবে। জমা মুজাক্কার গায়েবের সিগা হলে ফাইল হবে হুম। তারপরে ওয়াহিদ মুন্নাস গায়েবের মধ্যে ফাইল দুই রকম, ইয়া হতে পারে অথবা প্রকাশ্য ইসিম হতে পারে। এরপরে ফাআলাতা তাসনিয়া মুন্নাস গায়েবের মধ্যে ফাইল হবে হুমা, জমা মুন্নাস গায়েবের মধ্যে ফাইল হবে হুন্না। ওয়াহিদ মুজাক্কার হাজির ফাইল হবে আনতা, তাসনিয়া মুজাক্কার হাজির যে কোনো বহস হোক ফাইল হবে আনতুমা। জমা মুজাক্কার হাজির ফাইল হবে আনতুম, ওয়াহিদ মুন্নাস হাজির ফাইল হবে আনতি, তাসনিয়া মুন্নাস হাজির ফাইল হবে আনতুমা, জমা মুন্নাস হাজির ফাইল হবে আনতুন্না, ওয়াহিদ মুতাকাল্লিম ফাইল হবে আনা, জমা মুতাকাল্লিম এর ফাইল হবে নাহনু। তো আমরা এই যে প্রত্যেকটা ফেলের মধ্যে ফাইলগুলো লুকায়িত ভাবে মনে মনে ধরে নিচ্ছি যে এই জমির গুলো মূলত ফাইল হবে। এখন এই ফেলের মধ্যে ফাইলগুলো যদি গোপন থাকে, দেখা না যায় এবং ধরে নেওয়া হয় যেভাবে আমরা এখন ধরলাম, তো এরকম প্রত্যেকটা ফেলের মধ্যে যে জমির গুলো ফাইল ধরা হয়, তো এইগুলোকে বলা হয়, এই জমির নাম হলো মারফুয়ে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল। মারফু কেন বলা হয়? মারফু মানে রফা, রফা মানে কি? পেশের স্থান। ফাইল যেহেতু পেশের স্থান আর এই জমিগুলো ফাইল হয়, মানে মারফুয়ের জমি এগুলো। তো বলছিলাম যে এই যে জমিগুলো আমরা মনে মনে ধরে নিচ্ছি ফেলের মধ্যে, তো এই জমিগুলোকে বলা হয় মারফুয়ে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল বলা হয় এই কারণে যে জমিগুলো যেহেতু ফাইল হয়, ফাইল মানে মারফু, ফাইল মানে যেহেতু মারফু, এই কারণে এই জমিগুলোকে মারফুয়ে মুত্তাসিল বলে। মুত্তাসিল মানে মিলিত, মানে দেখা যায় না জমিগুলো, এই কারণে এগুলোকে মারফুয়ে মুত্তাসিল বলে। আর আরেক প্রকার জমি আছে যেগুলোকে মারফুয়ে মুনফাসিল বলে। তো এই জমিগুলো হলো আপনার 99 নম্বর পৃষ্ঠা দেখেন, নিচের দিকে লেখা আছে 99 নম্বর পৃষ্ঠা নিচের দিকে দেখেন, এই যে জমির মারফুয়ে মুনফাসিল। আর কোনগুলো? আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুমা, আনতি, আনতুমা, আনতুন্না। অর্থাৎ মানে যে জমিগুলো আমরা ফেলের মধ্যে ধরে নিয়েছিলাম ওই একই জমির, কিন্তু যে জমিগুলো আমরা মারফুয়ে মুত্তাসিল বললাম মানে দেখা যাবে না, এখন যদি ওই জমিগুলো আবার দেখা যায় তখন মারফুয়ে মুনফাসিল হয়ে যাবে। জিনিস এক, যদি আমরা মনে মনে ধরে নিই তাহলে মারফুয়ে মুত্তাসিল, আর যদি সেই জমিগুলো দেখা যায় তখন এগুলোর নাম হবে মারফুয়ে মুনফাসিল। মানে একই জিনিস দেখা গেলে এক নাম, দেখা না গেলে আরেক নাম। দেখা গেলে এক তারকিবে হবে আপনার মুবতাদা, আর যদি দেখা না যায় ফাইল হয় তাহলে তারকিবে ফাইল হবে। তাহলে দেখেন একই জিনিস দেখা গেলে এক নাম এবং তারকিবও একরকম। আবার যদি দেখা না যায় তাহলে নামও ভিন্ন, তারকিবও ভিন্ন। এই দুইটা জিনিস আপনাদের পূর্বে জানা ছিল, আমি দ্বিতীয়বার রিপিট করলাম। আজকে যে পড়াটা সেটা হচ্ছে দেখেন 3 নম্বর 100 নম্বর পৃষ্ঠার নিচে দিয়ে দেখেন, লাইনের নিচে দেখেন 3 নম্বর লেখা আছে। 3 নম্বরের পরে দেখেন অনেকগুলো জমির আছে, ইয়ানি, না, কাকুমা, কুম, কি কুমা, কন্যা, হু হুমা, হুম, হা হুমা, হন্না। এই জমির গুলো মূলত 3 প্রকার।
ইয়া নি না কা কুমা কুম কি কুমা কুন্না হুমা হুম হা হুমা হুন্না, এই জমিগুলো কয় প্রকার? 3 প্রকার। এই জমিগুলো 3 ভাবে ব্যবহার হয়। 3 প্রকার মধ্যে হলো সবসময় এই জমিগুলো দেখা যাবে, কখনো গোপন থাকার কোনো প্রশ্ন ওঠে না। এই জমিগুলো সর্বদাই দেখা যাবে। তবে এই জমিগুলো ব্যবহারের পদ্ধতি 3টা। 3টা ব্যবহার পদ্ধতি, এর কারণে জমিগুলো 3 প্রকার ভাগ করা হয়েছে। 1 নম্বর, যদি এই জমিগুলো ফেলের পরে মিলিত হয়ে ব্যবহার হয় অথবা হরফ মুসাব্বাব বিল ফেলের পরে মিলিত হয়, তাহলে তাকে মানসুবে মুত্তাসিল বলে। যেমন দেখেন দরাবা নি, দরাবা ফেলের পরে নি যুক্ত হয়েছে, দেখেন উপরে থেকে নি এর নুন যুক্ত হয়েছে তারপরে ফেলের পরে। দরাবা না, দরাবা ফেলের পরে যুক্ত হয়েছে না। দরাবা কা, দরাবা ফেলের পরে কা যুক্ত হয়েছে। দরাবা কুমা, দরাবার পরে কুমা যুক্ত হয়েছে। তাহলে দেখেন ফেলের পরে এই জমিগুলো কিন্তু আলাদা অতিরিক্ত হিসাবে যোগ হয়েছে। তাহলে এখন দরাবা ফেল দিয়ে কয়দান দিই, আমি যদি ফল দিয়ে কয়দান দিই নাসরা, তাহলে কিভাবে হবে? তা আমি এখন আপনাদের 190টা প্রথমে যে ফাআলা, এই ফাআলাতে কয়দান দিই দেখেন, ফাআলানি, ফাআলানা, ফাআলাকা, ফাআলাকুমা, ফাআলাকুম, ফাআলাকি, ফাআলাকুমা, ফাআলাকুন্না, ফাআলাহু, ফাআলাহুমা, ফাআলাহুম, ফাআলাহা, ফাআলাহুন্না। এরপরে ফাআলা মানে নাসরা ওই রজনী, ফাআলা আমি যখন এই রজনী নাসরাতে কয়দান দিই তাহলে কি হবে? নাসারানি, নাসারানা, নাসারাকা, নাসারাকুমা, নাসারাকুম, নাসারাকি, নাসারাকুমা, নাসারাকুন্না, নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম, নাসারাহা, নাসারাহুমা, নাসারাহুন্না। এখন যাবে নাসারু, জমজকে গাইবে ফেলতে করতাম দিই তাহলে কি হবে? নাসারুনি, নাসারুনা, নাসারুকা, নাসারুকুমা, নাসারুকুম, নাসারুকি, নাসারাকুমা, নাসারুকুন্না, নাসারুহু, নাসারুহুমা, নাসারুহুম, নাসারুহা, নাসারুহুমা, নাসারুহুন্না। তাহলে এখানে আমি ফাআলু দিয়ে গঠন দিলাম। এভাবে ফাআলাত, কিভাবে ফাআলাত দিয়ে গঠন দিলে ফাআলাত নি, ফাআলাত না, ফাআলাত কা, ফাআলাত কুমা, ফাআলাত কুম, ফাআলাত কি, ফাআলাত কুমা, ফাআলাত কুন্না, ফাআলাত হু, ফাআলাত হুমা, ফাআলাত হুম, ফাআলাত হা, ফাআলাত হুমা, ফাআলাত হুন্না। তাহলে আমি যখন ফাআলাত, এরপরে যখন ফাআলাতা নি, ফাআলাতা না, এভাবে ফাআলনা নি, ফাআলনা না, ফাআলনাকা, ফাআলনাকুমা, এবারে ফাআলতা দে, ফাআলতা নি, ফাআলতা না, ফাআলতাকা, এবারে ফাআলতুমা দে, ফাআলতুমা নি, ফাআলতুমা না, ফাআলতুমাকা। এভাবে মাজির প্রত্যেকটা শব্দ দিয়ে আপনার গর্দান দিতে থাকবেন। মাজি যখন গর্দান হয়ে ব্যাপারে চলে আসে মুজারে ইয়াফআলু, তাহলে ইয়াফআলু দিয়ে গর্দান দিন, তাহলে ইয়াদরিবু মনে করেন, তাহলে ইয়াদরিবু নি, ইয়াদরিবু না, ইয়াদরিবুকা, ইয়াদরিবুকুমা, ইয়াদরিবুকুম, মানে ওই শব্দগুলো দিয়ে গর্দান দিবেন। একটা শব্দ ফেল নেবেন ইয়াদরিবু, আর একটা ফেল দিয়ে 14 গঠন দিবেন। ইয়াদরিবু নি, ইয়াদরিবু না, ইয়াদরিবুকা, ইয়াদরিবুকুমা, ইয়াদরিবুকুম, ইয়াদরিবু কি, ইয়াদরিবুকুমা, ইয়াদরিবুকুন্না, ইয়াদরিবুহু, ইয়াদরিবুহুমা, ইয়াদরিবুহুম, ইয়াদরিবুহা, ইয়াদরিবুহুমা, ইয়াদরিবুহুন্না। তাহলে আপনি শব্দ নিবেন, একটা একটা ফেল নিবেন ইফআলু, এরপর অথবা ইফআলানি একটা ফেল নিবেন মাজি মুজারিদ থেকে, এবং প্রত্যেকটা 14 দিয়ে গঠন দিবেন। মানে একটা ফেলকে 14 বার করে গঠন দিবেন, যেভাবে আমি গঠন দিয়ে দেখা দিলাম। এবারে মুজারিদ সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমার লিয়াফআল নি, লিয়াফআল না, লিয়াফআল কা, লিয়াফআল কুমা, লিয়াফআল কুম, অর্থাৎ লিয়াফআল একটা ফেল দিয়ে আপনি 14টা দিবেন। এরকম আমাদের প্রত্যেকটা ফেল দিয়ে 14টা গঠন দিবেন। এরপর নাহি, লা ইয়াফআল নি, লা ইয়াফআল না, এরকম নাহির একটা ফেল থেকে দিয়ে 14টা করে গঠন দিবেন। গঠন যখন দিবেন তখন এই যে জমিগুলো পড়লাম ফেলের সাথে মিলিত ব্যবহৃত হয়, তাহলে আপনার এই হকটা আদায় হবে, তখন পড়াটা বুঝতে পারবেন। গর্দান না দিলে পড়া বুঝতে পারবেন না। গর্দান সবগুলো দেওয়া হয়ে গেলে, তো এই যে গর্দান করে দিলেন ফেলে পরে যুক্ত দরাবা নি, তো এই নি এই জমির নাম কি? মানসুবে মুত্তাসিল। তো এই মানসুবে মুত্তাসিল তারকিবের মধ্যে কি হয়? এটা মাফউল হয়। যেমন দেখেন নিচে 101 নম্বর পৃষ্ঠা দেখেন নিচে দেওয়া আছে জমির মানসুবে মুত্তাসিল তারকিবে কি হয়? মাফউল হয়। এটা হলো 1 নম্বর জমির। 2 নম্বর জমির হলো দেখেন 101 নম্বর পৃষ্ঠা দেখেন, যদি এগুলো হরফে জারের সাথে মিলে আসে তাহলে মানসুবে মাজরুরে মুত্তাসিল বলে। যেমন দেখেন হরফে জার কিন্তু 17টা, 17টা হরফে জার থাকা সবগুলো দিয়ে কিন্তু ব্যবহার হয়নি। যেমন রাখবেন যে হরফে জার 17টা, ঠিক আছে, সবগুলো হরফে জার দিয়ে কিন্তু গর্দান টানা যায়নি। তো এখানে কোন কোন জায়গায় গর্দান টানতে হবে আপনাদের প্রশিক্ষণ কিতাবে হরফে জারের আলোচনা বের করেন। হরফে জারের আলোচনা আপনার প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর 115 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন হরফে জারের ব্যবহার আছে। হরফে জার শর্ত হলো বা দিয়ে গর্দান টানা যাবে। তাহলে বা দিয়ে গর্দান টানলে কি হবে? বি, বিনা, বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না। এরপরে লাম দিয়ে টানা যাবে, লাম দিয়ে
তা এবং কাপ দিয়ে টানা যাবে না, ব্যবহার হয়নি, লাম দিয়ে ব্যবহার হতে হয়। লি, লানা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাম দিয়ে গর্দান টানতে হবে। তারপরে অ, মুনজু, মুজু, মুনজু, মুজ, রুব্বা, খলা, রুব্বা, হাসা, মিন, মিন দিয়ে গর্দান টানতে হবে। মিন, নি, মিন, না, মিন, কা, মিন, কুমা, মিন, কুম, মিন, কি, মিন, কুমা, মিন, কুন্না, মিন, হু, মিন, হুমা, মিন, হুম, মিন, হা, মিন, হুমা, মিন, হুন্না। তাহলে ফি দিয়ে গর্দান টানবে। এরপরে ফি, ফি না, ফি কা, ফি কুমা, ফি কুম, ফি কি, ফি কুমা, ফি কুন্না, ফি, ফিহিমা, ফিহিম, ফিয়া, ফিহিমা, ফিহিন্না। এরপরে গর্দান দেবেন আন দিয়ে। আন্নি, আন্না, আংকা, আংকুমা, আংকুম, আংকি, আংকুমা, আংকুন্না, আনহু, আনহুমা, আনহু, আনহা, আনহুমা, আনহুন্না। এরপরে গর্দান দিবেন আলা দিয়ে। তাহলে আলাইয়া, আলাইনা, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না। আচ্ছা, এবার গর্দান দেবেন হাত্তা দিয়ে। হাত্তা দিয়ে গর্দান হবে না, এবার এটা গর্দান ইলা দিয়ে। ইলাইয়া, ইলাইনা, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইহি, ইলাইহিম, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না। তাহলে এই শব্দগুলো দিয়ে গর্দান দিবেন। তাহলে ওই জমিগুলো কিন্তু দেখেন হরফের সাথে ব্যবহৃত হবে। এই জমিগুলো যদি হরফের সাথে ব্যবহৃত হয়, তখন এগুলাকে বলা হয় মাজরুরে মুত্তাসিল। এগুলা কি বলা হয়? মাজরুরে মুত্তাসিল বলা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই জমিগুলো দুই রকম ভাবে ব্যবহার করলাম। ফেইলের সাথে ব্যবহার করে দেখালাম, আবার দেখালাম হলো হরফের সাথে ব্যবহার করে। তো এরপরে এখন আসেন আবার 100 নম্বর পৃষ্ঠায় আসেন। 100 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন এখানে দেখা আছে 101 নম্বর পৃষ্ঠায় যদি এগুলো হরফের সাথে ব্যবহৃত হয় তাহলে মাজরুরে মুত্তাসিল। আমি হরফের দিয়ে কোনটা ব্যবহার দেখা দিলাম। যদি 3 নম্বর দেখেন যদি এগুলো ইসিমের সাথে মিলে আসে তাহলে মাজরুরে মুত্তাসিল বলে। যেমন কলামি, দেখেন ওই জমিগুলো কিন্তু অর্থাৎ ইয়া, নি, না, কা, কুমা, এই জমিগুলো। এই জমিগুলো এখানে দেখেন ইয়া অথবা নি লেখা আছে। মানে ইয়া হবে আপনার হরফের সময় গর্দান যখন দিবেন তখন দেখেন বি, এখানে শুধু ইয়াটা আসে। আর যখন গর্দান দিবেন দরা বা নি, ফেলের সাথে তখন নি আসবে। তাহলে দেখেন এখানে লেখা আছে ইয়া অথবা নি, তাহলে নি কখন আসবে? নি আসবে ফেলের সময় যখন গর্দান দিবেন তখন। ইয়া কখন আসবে? যখন গর্দান দিবেন হরফে জর দিয়ে তখন। আর যদি এগুলো ইসিমের সাথে মিলে আসে তখন এগুলোকে মাদুরের বা ইজাফত বলে। তো যখন ইসিম দিয়ে গর্দান দিবেন তখন আপনাকে নি ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করতে হবে ইয়া। এই জন্য দেখেন কলামি, এখানে ইয়া ব্যবহার হয়েছে, এখানে নি ব্যবহার হয়নি। ঠিক আছে, তাহলে কলামি এখানে ইয়া হয়েছে। এখন ওখানে এই কারণে মূলত লেখা আছে ইয়া অথবা নি। ইয়া হয় দুইটি স্থানে, হরফের শুরুতে, হরফের শেষে ব্যবহৃত হলে, আর ইসিমের শেষে ব্যবহৃত হলে ইয়া আসবে, আর নি আসবে ফেলের সাথে ব্যবহৃত হলে। তাহলে কলামি, কলামুন, দেখেন এখানে কলামুন ইসিম, একটা ইসিম, কলামুন ইসিম দিয়ে চৌধুরী গঠন দেওয়া হয়েছে। এখন আমি যদি কিতাবুন দিই কি হবে? কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না। এখন আপনি কোরআন সূরা দিয়ে গঠন দিবেন, বাইতুন, মসজিদুন, দারুন, এরকম প্রতিটি শব্দ দিয়ে গঠন দিবেন। আচ্ছা, তাহলে আপনার দেখেন কি বুঝতে পারলেন? এখন এ পর্যন্ত বুঝতে পারলেন যে এই ইয়া, নি, না, কা, কুমা, কুম, কি, কুমা, কুম, না, হু, হা, হা, মা, হুম, না, এই জমিরগুলো মোট 3 প্রকার। ফেইলের সাথে ব্যবহার হলে এক নাম, ইসিমের সাথে হরফের সাথে ব্যবহার হলে আরেক নাম, আবার 3 নম্বর ইসিমের সাথে ব্যবহার হলে আরেক নাম। এই 3 প্রকার যখন আপনি বুঝতে পারলেন, এখন আপনি এই সার্ভিস শিখে বের করেন। এই সার্ভিস শিখি 35 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছেন কা কি, হু হা, নি না, কুম কুন্না, হুম হুন্না, কুমা কুমা। এটা বোঝা গেল এই জমিগুলো মূলত কয় প্রকার? 3 প্রকার। এখানে যাই হোক আমাদের কিতাবে এক সিরিয়াল, এখানে আরেক সিরিয়াল, দুই ভিন্ন সিরিয়াল দেওয়া আছে, কিন্তু মূল পড়া কিন্তু একটাই। এটা বোঝা গেল এই জমিগুলো কয় প্রকার? 3 প্রকার। এগুলো ফেলের সাথে ব্যবহৃত হলে মানসুবে মুত্তাসিল, হরফের সাথে ব্যবহৃত হলে মানসুবে মাদুরে মুত্তাসিল, আর এই হরফের গেল আর হলো আপনার এই ইসিমের সাথে ব্যবহৃত হলে মাজরুর বা ইজাফা। 3 রকম নাম এই জমিগুলো, 3টার সাথে ব্যবহৃত হয়, এই জন্য নামও 3 রকম। এখন দেখেন উদাহরণগুলো দেখেন, নাসারানাল্লাহ, নাসারা ফেলের সাথে না ব্যবহৃত হয়েছে, এটা মানসুব মুত্তাসিল হয়েছে। ইয়ানসুরুকুম, এই দেখেন ইয়ানসুর মুজারি, আগেরটা ছিল নাসারা ফেলে মাদি, ফেলে মাদির সাথে নাসারা না ব্যবহৃত হলো। আর আমি আপনাদেরকে জন্য বললাম যে প্রত্যেকটা ফেলে মাদিতে গঠন দিন, মুজারি, আমল, নাহি সব করে গঠন দিন। দেখেন ইয়ানসুরুকুমুল্লাহ, ইয়ানসুর এখানে কুম, মূলত কুমটা জমি, তো কোন জমিটা ব্যবহৃত হয়েছে ইয়ানসুর ফেলের সাথে, ফেলে মুজারির সাথে, এই কারণে কুম এটা মানসুব মুত্তাসিল।
আল্লাহুম্মা ইহফাজ, ইহফাজ এটা আমলের সিগা। আমলের সিগা এ ফেল, আমলের ফেলের সাথে নি ব্যবহৃত হয়েছে। এজন্য নিটা মানুষের মুত্তাসিল। এরপরে আরাফতু হুমুল ইয়াওমা, আরাফতু হুম, এই হুম জমিটা ব্যবহৃত হয়েছে আরাফতু ফেলের সাথে। এজন্য এটা মানুষের মুত্তাসিল। এখন প্রশ্ন হইলো দেখেন আরাফতু হুমুল ইয়াওমা, এখানে আরাফতুর মধ্যে তো একটা ফাইল আছে আনা, আমি চিনি, মানে এখানে আনা ফাইল কিন্তু একটা আছে, ওটা হলো মারফুয়ে মুত্তাসিল। আর হুম যেটা আছে এটা হলো মানসুবে মুত্তাসিল। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে আরাফতু হুম, এখানে কয়টি জমির আছে, আপনাকে বলতে হবে দুইটি জমির আছে, একটা মারফুয়ে মুত্তাসিল, একটা মানসুবে মুত্তাসিল। আচ্ছা, এরপরে দেখেন ইয়ানসুরুকুমুল্লাহ, আল্লাহুম্মা ইহফাজনি, যদি কেউ প্রশ্ন করে যে ইহফাজ নি কয়টা জমির আছে, বলবেন ইহফাজ আমরের সিগা, এটার মধ্যে আনতা জমির একটা আছে আর নি একটা জমির মানসুবে মুত্তাসিল। তাহলে একটা মারফুয়ে মুত্তাসিল আনতা, একটা নি মানসুবে মুত্তাসিল। এখানে কয়টা জমির আছে? ইহফাজ নি মানে দুইটা জমির। আচ্ছা, এরপর দেখেন সারা রাশিদুন তিরমিজি যদি দেন হাল তারিফুনি ইয়া খালিদ, তুমি কি আমাকে চিনো, দেখেন তারিফুনি এখানে কিন্তু জমি কয়টা? দুইটা। তারিফের মধ্যে তুমি, তুমি একটা আনতা জমি ফাইল আছে মারফুয়ে মুত্তাসিল, আর নি একটা মানসুবে মুত্তাসিল। কারণ এটা নি জমিটা যুক্ত হয়েছে তারিফ ও ফেলের সাথে। এখানে কোন কোন প্রকার জমির? মানসুবে মুত্তাসিল জমির নাম। আল্লাহ তিরমিজি দালিল নাম আরিফুকা, কাটা কোন জমির? কাটা মানসুবে মুত্তাসিল। আর আরিফের মধ্যে একটা জমির আছে ওয়াহিদ মুতাকাল্লিম, সেটা হচ্ছে আনা। আনা জমিটা মারফুয়ে মুত্তাসিল আর কাটা মানসুবে মুত্তাসিল। এরপর ওয়া আরিফু আখাওয়াকা, তাহলে এখানে দেখেন আরিফের মধ্যে আনার জমির আছে আর আখাওয়াকা, এই যে কা জমি দেখতে পাচ্ছেন, কা জমিটা কি জমি? দেখেন এখানে কার, কাটা যুক্ত হয়েছে কার সাথে? আখাওয়াকা, আখাওয়া ইসিমের সাথে। আর ইসিমের সাথে কোন জমি যুক্ত হলে এটাকে বলা হয় মাজরুরে বা ইজাফত। তাহলে এখানে ইসমের সাথে যুক্ত হওয়ার কারণে কি হয়েছে? আখাওয়াকা মাজরুরে বা ইজাফত হয়েছে এই জমিটা, কা জমিটা মাজরুরে বা ইজাফত। যাহাবাত তালিবুল জাদিদু ইলা সাবুরাতি মাসাহাহা বিল মাসাহা, এটা দেখেন মাসাহাহা, মাসাহা ফেল, এটার মধ্যে হুয়া জমির আছে, আর হা এটা মানসুবে মুত্তাসিল, মাসাহা ফেলের সাথে হা যুক্ত হয়েছে। পরে কাতাবা আলাইহা, এটা আলাইহাটা কোন জমি? আলাইহা, এখানে হা জমিটা যুক্ত হয়েছে আলা হরফের সাথে, হরফের সাথে জমি যুক্ত হলে মাজরুরে মুত্তাসিল হয়। তাহলে দেখেন এই কিতাবটা, এই পৃষ্ঠার মধ্যে আপনার তিন প্রকার জমির ব্যবহার করে দেখাই দিচ্ছে আপনাকে। তিন প্রকার জমির ব্যবহার করতে হলে আমাদের প্রশিক্ষণ কিতাব থেকে আগে শিখতে হবে, পরে আপনি এই তিন প্রকার জমির শিখতে পারবেন, অন্যথায় পারবেন না। তো যাই হোক, এখন তিন প্রকার জমির আপনারা আমি নির্ণয় করে দিচ্ছি। করাত ফাতিমা তুল্লি জাইনাবা, হে ফাতিমা জাইনাবকে বললো, ইয়া জাইনাব, হে জাইনাব, আল আনা আফহামুল কোরআনা, আফহামুল ফেল, এটার মধ্যে আনা ফাইল, কোরআন না মাফুল, ফেল ফাইল মাফুল জুমলা ফেল এর পরে আনা মুবতাদার খবর, মুবতাদা খবর জুমলা ইসমি। আল হাদিসা মাতুফ, কোরআন মাতুফ আলা ওয়া হাদিসা মাতুফ, মাতুফ মাতুফ আলা মিলে মাফুল, ফেল ফাইল মাফুল জুমলা ফেলি। আনতি লা তাফহামিনা মা, তো দেখেন এখানে জমি কয়টা? দুইটা জমি আছে। লা তাফহামিনা এটার মধ্যে আনতি জমি একটা আছে মানফে মুত্তাসিল, আর হুমা এটা মানসুবে মুত্তাসিল। মানফে মুত্তাসিল আছে, মানসুবে মুত্তাসিল, দুই জমি আছে লা তাফহামিনা হুমার মধ্যে। লিআন্নি আরিফুল লুগাতাল আরাবিয়াতা, তো এখানে আন্নার তারকিব, লামটা লামে তাআলিল, আন্না হরফ মুসাব্বাবিল ফিল, ইয়া হচ্ছে আন্নার ইসিম, আর আরিফুল লুগাতাল আরাবিয়াত, আরিফু ফিল ফাইল, আর লুগাতাল আরাবিয়াত মুস্তাসিল মিলে মাফুল, ফিল ফাইল মাফুল জুমলা ফিলি হওয়ার পরে আন্না হরফ মুসাব্বাবিল ফিলের খবর। এখন হরফ মুসাব্বাবিল খবর কোনটা হয়েছে? আরিফুল লুগাতাল আরাবিয়াত, পুরো জুমলাটা হওয়ার পরে পুরো বাক্যটাই কি? আন্না হরফ মুসাব্বাবিল ফিলের খবর। এবারে আনতি লা তারিফিনা হুম, এটা আগে তারকিব লা তাহমিনা হতো। الباقي قفل درجة بيرتي طلع سنة الباقي خير مقدم كفر متدم مؤخر ইফতাহু, ইফতাহ এটা আমল ছিল, ওটা একটা হাদিস। এটার মধ্যে আনতা জমির মানফে মুত্তাসিল আছে আর হু এটা মানসুব মুত্তাসিল। দেন ইফতাহুর মধ্যে কয়টা জমি? দুইটা জমি। তুমি তাকে, তুমি একটা জমি আর তাকে একটা জমি। এখানে তুমিটা লুকাইতে আছে আনতা, আর হু দেখে দেখতে পাচ্ছ একটা। ইফতাহু বিহাদাল মিফতাহি, তুমি তাকে এটা দ্বারা খোলো। হাদা লাগানো বাড়িদন, ইহা ঠান্ডা দুধ। ওয়া তাশরাবি হিয়া হিল্লা, তুমি তাকে পান করো না। আদি ফাকিহাতুন লাযযাতুন, ইহা সুস্বাদু ফল। কুলহা ইয়া বিলা, হে বিলা তুমি তাকে খাও। ইয়া খালিদু ফলান সওতুকা ওয়াসিখাতুন জিদ্দান, দেখেন ফলান সওতুকা, কাটা কোন জমির? মাজরুরে বা ইজাফত, যেহেতু এটা ইসিমের পরে আসে। দেখেন ফলান সওতুন ইসিম মুযাফ আর কা মুযাফ ইলাইহি, এখানে কা জমিটা মুযাফ ইসিমের পরে আসে, এই কারণে এটা মাজরুরে বা ইজাফত হয়েছে। মুযাফ মুযাফের মুবতাদা, আর ফলান ওয়াসিখাতুন জিদ্দান, ওয়াসিখাতুন খবর, জিদ্দান মাফুল। ইগসিল হা জাইয়িদান, ইগসিল এটার মধ্যে আনতা জমির ফাইল আর হায়দা মাফুলের জমি।
আচ্ছা, তাহলে ইগসিলহা জাইদান, ইগসিলহা ফেল ফাইল মাফুল, এটা জাইদান এটা একটা মাফুল, এটা দ্বিতীয় মাফুল, ফেল ফাইল দুই মাফুল মিলে জুমলা ফেলে। ইয়া ফাতিমা তো কমিসুক ওয়াসিখন, তোমার জামা ময়লা। ইগসিলিহি জাইদান, তুমি তাকে ধুতে পারো ভালো করে। ইগসিলিহি জাইদান, এখানে কিন্তু ফেল ফাইল দুইটা মাফুল। আল মুসলিম ইয়াসজুদুলিল্লাহি, মুসলিম আল্লাহকে সিজদা করে, তাহলে মুসলিম মুতাদা ইয়াসজুদুলিল্লাহি ফেল ফাইল, আলিল্লাহি জামুল মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক জুমলা ফেলে হওয়ার পরে মাতুফ আলাই, ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহি, এটা জুমলা ফেল ফাইল মুতাল্লিক জুমলা ফেলে হওয়ার পরে মাতুফ, তাহলে মাতুফ আলাই মাতুফ মিলে আল মুসলিম মুতাদা খবর, অর্থাৎ মুসলমান আল্লাহকে সিজদা করে এবং গায়রুল্লাহকে সিজদা করে না। ওয়াল মুশরিকু ইয়াসজুদু লিশ-শাজারি ওয়াল হাদারি, এবং মুশরিক গাছকে এবং পাথরকে সিজদা করে এবং আল্লাহকে সিজদা করে না। এবারে মান নাসারাকুম ফি মুসিবাতিকুম, কে তোমাদেরকে সাহায্য করলো তোমাদের মুসিবতের মধ্যে। মান এটা মুবতাদা, নাসারাকুম ফি মুসিবাতিকুম জুমলা ফেল হওয়ার পরে খবর। মাই ইয়ানসুরুকুম ফি দীনিকুম, দেখেন এখানে মাই ইয়ানসুরু ফেলের সাথে কুম জুমলা হয়েছে, এটা মানুষের মুত্তাসিল। ফি দীনিকুম, এখানে ইসমে পর কুম যুক্ত হয়েছে, তাহলে এটা মাদুরের মাইরাফত। তাহলে এখানে কোনটা কোন জমি এটা উল্লেখ সহ ভালো করে গর্দান দিয়ে টানবেন এবং শিখতে পারবেন জমির। মাই ইয়ানসুরুকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের দিন এবং দুনিয়ার মধ্যে। আর তারিফু রাব্বাকা আইয়ুহাল মুসলিম, তুমি কি তোমার রবকে চিনবে হে মুসলিম। কাইফা আরাফতাল্লাহ, তুমি আল্লাহকে কিভাবে চিনবে, চিনেছো। হাল ইয়ারিফুল তিলমিযু লাযী খালিদান, নতুন ছাত্রটি কি খালিদকে চিনবে বা আখাবেন তার ভাইকে চিনবে। বিমা মাসাহা তিলমিযু লাযী সাব্বুরাতা, কোন বিমা, এটা বি হারফে জার, মাটা মাজরুর। বিমা মূলত বিমাদা ছিল, বি হারফে জার মাদা মাজরুর, জার মাদরুর মিলা মুতাআল্লিক। আর মাসাহা তিলমিযু লাযী, মাসাফিল তিলমিযু ফাইল, আর আসাবুরাতা মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া। আর মুতাল্লিক আগে হয়ে গেছে, মুতাল্লিক ফেল ফাইল মাফুল জুমলা ফেলিয়া, সবগুলো মিলে জুমলা ফেলিয়া করা হবে। বিল মাসাহাতি মাসাহা আমিল মিনদিল, এখানে বিল মাসাহাতি জার মাদরুর মিলা মাতুফ আলাই, বিল মিনদিল জার মানে মাতুফ, মাতুফ আলাই মিলে মুতাল্লিক, আর মাসাহা ফেল ফাইল মাফুল জুমলা ফেলিয়া। তো রুমাল দ্বারা তাকে মুছলো নাকি রুমাল, ডাস্টার দ্বারা তাকে মুছলো নাকি রুমাল দ্বারা। হাল তারিফিনা খালিদ অমিত, তুমি কি খালিদ মালিককে চিনো। হাল তারিফিনা জাইনাবু, জাইনাবা ওয়া উখতাহা, তুমি কি জাইনাব এবং তার বোনকে চিনো। মাযা ক্বালাত ফাতিমা লি জাইনাবা, ফাতিমা জাইনাবকে কি বললো। হাল তাফহামু ফাতিমা কুরআন ওয়াল হাদিসা, ফাতিমা কি কোরআন হাদিস বুঝে। হাল তাফহামু মা জাইনাব, জাইনাব কি উভয় কি বুঝে। বিমা তাফতাহু কুফরাল বাব, কোন জিনিস দ্বারা তুমি দরজার তালা খুলবে। হাল তাশরাবুল হাদা লাবানা, তুমি কি দুধ পান করবে। হাল করাতা কিসসাতা, তুমি কি মাসিনা বা ঘটনা পড়েছো। মান খালাকাকা আইয়ুহাল মুসলিম, হে মুসলিম তোমাকে কে সৃষ্টি করেছে। মান খালাকা শামসা, কে সূর্য সৃষ্টি করেছে। মান খালাকা আরদা কামারা, এখানে মান এটা কিন্তু মুবতাদা, এটাই কিন্তু ইসিম। দুই সিগার এক সিগার দুই সিগার আগে যদি মারজাস লাগে তাহলে খালাকার মধ্যে ফেল ফাইল হয়ে গেল। কমারা এই জন্য এরপরে মাফুল হয়েছে কমারা। মান খালাকাল কমারা, কে চাঁদকে সৃষ্টি করলো। মান খালাকাল আরদা, কে জমিনকে সৃষ্টি করেছে। মান খালাকাস সামা, কে আসমানকে সৃষ্টি করেছে। মান খালাকাল আরদা ওয়াস সামা, কে আসমানকে সৃষ্টি করেছে। ইমান তাসজুদু আইয়ুহাল মুসলিম, তুমি কাকে সিজদা করবে হে মুসলিম। আলিল্লাহি তাসজুদু আম লিগাইরিল্লাহি, আল্লাহ সিজদা করবে না কারণ সিজদা করবে। ইমা ইয়াসজুদুল মুশরিকু, মুসলমান কাকে সিজদা করবে। আলিল্লাহি ইয়াসজুদুল মুশরিকু আম লিগাইরিল্লাহি, মুশরিক আল্লাহ সিজদা করবে না কারণ সিজদা করবে। এরপরে দেখেন 38 নম্বর পৃষ্ঠা, 38 নম্বর পৃষ্ঠায় যে মাসদারগুলো আছে আদর্শ সাদেশ, এখানে আল কাউলু আত তাওবাতু আর সাওমু আল কম, এই চারটি মাসদার দিয়ে আপনাকে গর্দান দিতে হবে ক্বালা ইয়াকুলুর মতো করে। ক্বালা ইয়াকুলু গর্দান এখানে দেওয়া আছে, ক্বালা 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 কুলতা কুলতি কুলতু, এখানে 5টি সিগা দেওয়া আছে, আপনি 14টা সিগা গর্দান দিবেন। ক্বালা ক্বালা ক্বালু ক্বালা ক্বালাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতু কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। এই গর্দনগুলো ব্যাখ্যা সহ কোথায় পাবেন, এটা আমাদের প্রশিক্ষণ কিতাবে আপনি বের করেন। আমাদের প্রশিক্ষণ কিতাবে এই কলা কলা গর্দনগুলো বিস্তারিত আকারে দেওয়া আছে, ঠিক আছে। এটা বলা হয় আজফে ওয়াবি নাসর, আমাদের কিতাবে এই গর্দনগুলো দেওয়া আছে প্রশিক্ষণ কিতাবে, কলা গর্দনগুলো। ওখান থেকে প্রশিক্ষণ বই থেকে আপনারা কলা গর্দনগুলো শিখবেন। যেমন আমাদের প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর 43 নম্বর পৃষ্ঠা প্রশিক্ষণ কিতাবে দেখেন কলা কলা গর্দন 14 দেওয়া আছে, কিলা কিলা 14 দেওয়া আছে, ইয়াকুলু 14 দেওয়া আছে। এরপরে দেখেন আমরে গর্দন দেওয়া আছে কয়টা, 14টা। আমরে গর্দন কোথায়, আমরে গর্দন দেখেন 45 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। লিয়াকুল লিয়াকুল লিয়াকুল, লিতাকুল লিতাকুল লিতাকুল, কুল কুলা কুল কুল কুলা কুল, লা তাকুল
নাহি দেওয়া আছে, আমর এরপরে দেখেন নাহি দেওয়া আছে পৃষ্ঠা নম্বর 46 নাহি দেওয়া আছে। দেখেন এখানে 46 নম্বর পৃষ্ঠায় 45 নম্বর পৃষ্ঠায় আমর নাহি এগুলো সবগুলো গর্দান বিস্তারিত আকারে দেওয়া আছে। এই গর্দানগুলোর মতোই আপনারা এসব শিখির যে 4টি মাসদার দিয়ে গর্দান দেবেন, আস-সাওমু আল কওলু তাওবাতু আল কওম, 4টি মাসদার দিয়ে গর্দান দেবেন। মাঝি মুজার আমর নাহি সাথে কবি সহ দেবেন। এরপরে আল বাইউ আল খায়তু আস-সাইদু আত-তায়রান, এই 4টি মাসদার দিয়ে গর্দান দিবেন বা আয়াবির মতো করে। বা আর গর্দান বিস্তারিত আমাদের প্রশিক্ষণ কিতাবে যদি বই করতে চান তাহলে কোথায় পাবেন? আমাদের প্রশিক্ষণ কিতাবে দেখেন বা আয়াবির গর্দান একবারে বিস্তারিত আকারে দেওয়া আছে পৃষ্ঠা নম্বর 48 থেকে 48 নম্বর পৃষ্ঠা মধ্যে দেখেন আপনার বা আয়াবির গর্দান একবারে বিস্তারিত আকারে লেখা আছে। বি আ গর্দান, ইয়াবির গর্দান, ইবা গর্দান, তারপরে আমরে গর্দান, লিয়াবি আমরে গর্দান, লিয়াবি 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 আমরে গর্দান 50 নম্বর পৃষ্ঠায়। এবারে 51 নম্বর পৃষ্ঠায় নাহি গর্দান দেওয়া আছে। বা আর গর্দানের মতো করে আপনারা এসব শিখিতে গর্দান দেবেন এই 4টি মাসদার দিয়ে। ঠিক আছে, মাদি সবগুলো দেওয়া দরকার না, শুধু মাদি মুজার আমর নাহি 14 করে দিবেন সর্বনিম্ন। এরপরে দেখেন 39 নম্বর পৃষ্ঠা আল খাউফু আন নাওমু, এই দুটি মাসদার দিয়ে আপনারা মাদি মুজার আমর নাহি 14 করে গর্দান দিবেন। পরে দিবেন 14টা করে। তাহলে এই মাসদারগুলো এই গর্দানগুলো আমাদের প্রশিক্ষণ কিতাবে কোথায় আছে? আমাদের প্রশিক্ষণ কিতাবে দেখেন আপনার পৃষ্ঠা নম্বর 53 নম্বর পৃষ্ঠা দেখেন খফা ইয়া খফর গর্দান আছে। খফা খফা খফু, খিফা খিফা ইয়া খফা ইয়া খফু। তারপরে আমরে গর্দান আছে, কি বলে আমরে গর্দান আছে লিয়া খফ লিয়া খফ লিয়া খফু। নাহি গর্দান আছে লা ইয়া খফ লা ইয়া খফ লা ইয়া খফু। কথা এগুলা গর্দান বিস্তারিত আমাদের প্রশিক্ষণ কিতাবে সব দেওয়া আছে। আপনারা ওইটার মতো করে গর্দান দিবেন দুটি মাসদার দিয়ে, আর নাওমু এবং আল খাউফু, এই দুটি মাসদার দিয়ে আপনারা কি দিবেন? গর্দান দিবেন। খাফা খাবার মতো গর্দান দিবেন আর নাওমু দিয়ে। ঠিক আছে, এরপরে 39 নম্বর পৃষ্ঠা শেষ। 40 নম্বর পৃষ্ঠা 40 41 42 43, তো 43 পৃষ্ঠা পর্যন্ত আজকে আপনাদের থাক। এই 43 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনারা ইবারত পড়বেন। এখানে একটা জিনিস বোঝাচ্ছে দেখেন, কুলতু লাহু কুলতু লাহা, কুলতু লাহু আর কুলতু লাহা তো করার পরে যদি লাম আসে তখন জন্য অর্থ হবে না, তখন কি অর্থ হবে? কুলতু লাহু আমি তাকে বললাম, কুলতু লাহা আমি তাকে বললাম, এটা মহিলার ক্ষেত্রে। এরপরে কুলতু লাক লি তুমি আমাকে বলো, কুলতু লাক আমি তোমাদেরকে বললাম, কুলতু লাকুন না আমি তোমাদেরকে বললাম, মানে মহিলাদেরকে বোঝাচ্ছে। কুলতু লি মাজিদ আমি মাজিদকে বললাম, কুলতু লাকা আমি তোমাকে বললাম, কুল লানা তুমি আমাদেরকে বলো, কুলতু লাহু আমি তাদেরকে বললাম, কুলতু লি ফাতিমা তুমি ফাতিমাকে আমি বললাম। দেখেন পড়ার পরে যদি লাম আসে তাহলে কি অর্থ হবে মনে রাখবেন, আর অন্য জায়গায় যদি লাম আসে তখন জন্য অর্থ হয়। এরপর দেখেন আল মুসলিম ইয়াখাফুল্লাহ ওয়া লা ইয়াখাফু গায়রাল্লাহি, মুসলমান আল্লাহকে সিজদা করে এবং গায়র আল্লাহকে সিজদা করে না। এখানে আল মুসলিম মুবতাদা হবে, ইয়াখাফুল্লাহ জুমলা ফিল ফাইল, ইয়াখাফুল্লাহ মাফউল, ফিল ফাইল জুমলা ফিলের পরে মাতুফ আলাই, ওয়া লা ইয়াখাফু গায়রাল্লাহি ফিল ফাইল গায়রাল্লাহি মুদাফ মাফউল, ফিল ফাইল জুমলা ফিল এর পরে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলা আদিফ হওয়ার পরে আল মুসলিম মুবতাদা খবর। এবারে এভাবে তারকিব করবেন, অর্থ সহ করবেন। আমি শুধু এবারটা বলে দিচ্ছি আপনাদেরকে, এবারটা দেখেন আল মুসলিম ইয়াখাফুল্লাহ ওয়া লা ইয়াখাফু গায়রাল্লাহি, আল মুসলিম ইয়াবুদুল্লাহ ওয়া লা ইয়াবুদু গায়রাল্লাহি, ওয়া ইয়াসজুদু লিল্লাহি ওয়া লা ইয়াসজুদু লিগায়রিল্লাহি, আনা আ'বুদুল্লাহ ওয়া আখাফুহু ওয়া লা আখাফু গায়রাল্লাহি, লা ইয়াখাফু আল মুসলিমুল মাউত লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বা'দাল মাউতি ওয়াল মুশরিকু লা ইয়াখাফুল মাউতা লিআন্নাহু ইয়াদখুলুন নারা বা'দাল মাউতি। আইয়ুহার রাজুলু উদখুলিল মাসজিদা লিস-সালাতি মাত আবু মাজিদিন ক্বাবলা সানাতিন ওয়া মাতাত উম্মুহু ক্বাবলা শাহরিন, ইয়ামুতুল ইনসানু ইয়াওমা ওয়া ইয়াকুমু আমামাল্লাহি ওয়া ইয়াসআলুল্লাহু আন হায়াতিহি, ইয়াসুবুল মুসলিমু ফি শাহরি রামাদানা হাযা শাহরু রামাদানা আনা সামতুল কদর ইয়ামা ওয়া আসুমু কদর উখতিলা তাসমু লিআন্না সাগীরাতুন আম্মু মাজিদিন সাইয়্যিদুন মাহিরুন হুয়া ইয়াসিদু ফি qabatin ba'idatin qabla usbu'in صادر زبيان جميلا. قلت لماجد يا ماجد لماذا تترك الصلاة تتوب إلى الله ولا تترك الصلاة أبدا؟ قلت لفاطمة يا فاطمة لماذا تتركين الصلاة تتوب إلى الله ولا تتركين الصلاة أبدا؟ أنا أتوب إلى الله ولا أترك الصلاة أبدا لأن لا أنام قبل العشاء بل أنام بعد العشاء. قالت الأم لولدها نام يا ولدي على اسم الله فرحانة خيارة ماهرة هي تخيط صابها بيدها أختي خاضت قميصي أنا ألبس الآن هذا القميص الجميل يا زينب حيطي ثوبك بيدك هذا الفراشة الجميلة تطير من زهرة إلى زهرة فتحت باب القفص فطار العصفور من القفص وجلست على غصن شجرة
এগুলা আপনারা মান তাখাফ, মান মুবতাদা তাখাফ, ফিল ফাইল জুমলা ফিলের ব্যাপারে খবর। তো এগুলা প্রশ্নগুলো আরবিতে পড়বেন, অর্থ সহ শিখবেন। 42টা 20টা এভাবে পড়বেন। আরবিতে প্রশ্ন, আরবিতে উত্তর। ডান পাশে গেল প্রশ্ন, বাম পাশে গেল উত্তর। এরপরে 43 নম্বর পৃষ্ঠা দেখেন, লা আবিউ হাদা শাইয়া, লা আবিউ মিনকা হাদা শাইয়া। এখানে আরবিটা দুই রকম ভাবে হবে, কিন্তু অর্থ আপনার একটাই হবে। এখানে যে অর্থটা দেওয়া আছে বাম পাশে, অর্থ একরকম, কিন্তু আরবিটা ব্যবহার পদ্ধতি দুই রকম। এবারে দেখেন নিচে দাখালতুল মাসজিদাল বাইতা, এখানে ফি ছাড়া অটোমেটিক ফির অর্থ হয়ে যাবে। এটাকে মাফুলে ফিহি বলে। এই কারণে এই মাফুলটার নাম মাফুলে ফিহি। তাহলে মাফুলে ফিহি বলা যে মাফুলটা স্থান অথবা সময় বোঝায় এবং ফি অর্থ ছাড়া ফি অর্থ করা যায়, এগুলোকে মাফুলে ফিহি বলে। আপনাদের 43 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়াটা থাকবে, ঠিক আছে। আর এই যে 42, 42, 41, 40 এই পড়াগুলো আপনারা তারকিব সহ অর্থ সহ পড়বেন। প্রত্যেকটা পড়ায় অর্থ সহ পড়বেন, তারকিব সহ এবং অর্থ সহ। অর্থ তারকিব কোথাও বাদ দিবেন না। আর যেটা বুঝতে পারবেন না সেটা কিন্তু জিজ্ঞাসা করবেন। আর আমি জরুরি কথাগুলো আপনাদেরকে সে বলে দিচ্ছি, একবার 100% বলা তো সম্ভব না। আপনাদের নিজের কিছু শিখতে হবে এবং ওই শিক্ষা অনুযায়ী আপনাদের আগাইতে হবে। আজকে এই পর্যন্ত ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।